হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো কত জামা কাপড় কেচেছি, দেখতে পাচ্ছ? এই দেখো এগুলো সব এখন নামাবো, নামিয়ে এই গোছাবো, দেখেছো? আমার রোজের ওই একই কাজ গো। আমি আর কি বলবো, রোজের জামা কাপড় কাচতেই হবে আমাকে। এমনিতেই তো বলবো শীতকালে কেচে বেরিয়েছি তেল কাজটার জন্য, আর গরমকালে কেচে বেড়াচ্ছি ঘামের জন্য। এত ঘামি আর এত গন্ধ হয় যে কি বলবো, সেন্ট ফেল হয়ে যায় পুরো একদম। তো যাই হোক, আমার সাথে সাথে এখন মাম্মামেরও জামা কাপড় কাচতে হয়। তো কী করবো বলো, ওর জামা কাপড় তো রেগুলার কাচা হয়ই, তার মধ্যে আমার তোমার দাদার কম কাচা হয়, কারণ ওর ব্যক্তিটা আমি দেখেছি, হ্যাঁ, যে সাবান মাখুক না মাখুক ওর গায়ে কোনো গন্ধ ফন্ধ হয় না, খুব সুন্দর, সত্যি ভালো। সত্যি ভালো কেন বলো তো, সে জলটা প্রচুর পরিমাণে খায়, ওই জন্য ওর গায়ে কোনো রকম কোনো বাজে গন্ধ হয় না। আর আমার বাবা, আমি যেহেতু জল একদমই খাই না, খুব কম খাই, যার জন্য আমার একদম সুগন্ধে ভর্তি থাকে। তো যাই হোক, আমি নিজের সুনাম নিজেই করে দিলাম তোমাদের কাছে। তো এখন আমি আমার জামা কাপড় গোছাতে থাকি। কী করবো বলো, সেটা করতেই হবে। আর আয়রন করা তো ভুলেই গেছি একদম, যে নিজের জামা কাপড় যে আয়রন করে করবে, এই দেখো জামাটার কী অবস্থা। মইচিয়ানো কোনো ড্রামের ভেতর বুঝে বুঝে ঢুকিয়ে রেখেছি, সেখান থেকে বের করেছি জামাটা। আমি এরকম করেই বাইরে বেরিয়ে যাচ্ছি, মানে এমন অবস্থা ছিল। আগে এরকম ছিল না, আগে নিজের জামা কাপড় ভালো করে আয়রন করে একদম চকচকে করে তারপর বেরোতাম। আর এখন সত্যি আর ইচ্ছা করে না গো। কি করব আমি, কি করব বলো তো? কি করবো, এদিকে সংসারের কাজ করব, এদিকে রিলস বানাবো, এদিকে ভিডিও করব, এদিকে মানে লাইভে আসবো, মানে চতুর্দিকে পুরো কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে মানে আমার আর ইচ্ছা করে না যে আমি আয়রন করে সুন্দরভাবে পরিপাটি করে সেজে গুজিয়ে থাকবো, ঘুরতে যাব আর বাইরে বেরোবো। আমার মনে হয় যে আমি যেটা পরে রয়েছি আমি সেটা পরে আমি বাইরে বেরিয়ে যেতে পারলেই বাঁচি। তো কথায় আছে না যে চেনা বামুনের আর পইতে লাগে নাকি, সেরকমই অবস্থা। আমি বেরোলেই তো আমাকে সবাই চিনতে পারবে। বেকার অত সেজে গুজে বেরিয়ে লাভ আছে বলো? তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, যে কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি, ওকে অবশ্যই জানাবে। আর এই দেখো আমার দিকে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো আমি এখানে রেখে দিই। আর এই দেখো এখনো পর্যন্ত আমার নাইটি রয়েছে, সব কাছে আরও কিছু জামা কাপড়ও বাইরে রয়েছে এখনো পর্যন্ত, সেগুলোকেও আমি ইয়ে করেছি, বাইরেই রয়েছে, ওগুলো আর আনবো না। আর এটা তো আমি পরবো এখন, এটা থাক এদিকে। আরও কত জামা কাপড় রয়েছে, তারপর আলমারিতে আরও অনেক জামা কাপড় রয়েছে জানো তো, যেগুলো আমার গায়ে আর উঠছেই না, ওইগুলোকে না আমি একেবারে বাতিল দিয়ে দেবো। কী করবো বলো, আর তো বলবো যে আর তো আমি ইয়ে হবো না, রোগা হব না বেকার। তো ওই জামা কাপড় রেখেও লাভ নেই, বরঞ্চ কাউকে দিয়ে দেবো, সে অ্যাটলিস্ট পরতে তো পারবে। পুরো নতুন নতুন জামা কাপড় জানে না কেন বলো তো, কোথাও বেরোই না তো যে পরে বেরোবো, মানে আলমারিতে রেখে রেখেই মানে ইয়ে হয়ে গেছে, ছোট হয়ে গেছে বলতে পারো। ওই জন্য আমি যে আমি খুলেছি সাইডগুলো খুলে আমি একবার পরেছি, পরে বেরিয়েছি, তারপরে আবার এসে ধুয়ে কেচে রেখে দিয়েছি, তারপর এখন যখন বের করে করছি এখন আর হয় না গায়ে। যাই হোক, কাউকে দিয়ে দেবো, দেখি কাকে পাই, সেই হিসাবে কাউকে না হয় দিয়ে দেওয়া যাবে। শাড়ি তো দেবো না, শাড়িগুলো আমি করতে পারবো অ্যাটলিস্ট, চুড়িদারগুলো রয়েছে, কুর্তিগুলো রয়েছে, সেগুলো না হয় দিয়ে দেবো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে চাদর ভাঁজ করা হয়ে গেছে, সেগুলো এবার ওইদিকে গুছিয়ে দেবো। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা ক্লিক করে দিবে, দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই দেখতে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর এই দেখো কখন কীরকম টাইপের তোমরা ভিডিও দেখতে চাও অতি অবশ্যই সেটা কমেন্টে জানিও, ঠিক আছে? আয়তের মধ্যে বলো, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। আয়তের বাইরে বলো না, ঠিক আছে? বলে না আমার ভীষণ অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, অনেকেরই রিকোয়েস্টিং ভিডিও এখনও পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো তুলে ধরা হয়নি, কিন্তু তুলে ধরবো। তোমরা দেখতেই তো পাচ্ছ আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। আর আমার না কী বলতো, দেখতে পাচ্ছ যে আমি ভীষণ হাসি খুশি, কিন্তু আমি ভীষণ অসুস্থ, জানো তো? কী করবো বলো, অসুস্থ জিনিসটা কি তোমাদের কাছে প্রকাশ করবো যে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমি অসুস্থ? আর বললে, সত্যি কথা বললে তোমরা বিশ্বাসও করবে না, তোমরা প্রুফ দেখতে চাইবে। এবার প্রুফ আমি কি দেখাবো বলো? আমি একটা অসুস্থ রয়েছি, ব্যাস এইটুখানি মুখে বলছি। এবার প্রুফ যে দেখাবো সেটা এখন আমার হাতে নেই, যে আমি তোমাদের কাছে প্রুফ তুলে ধরেই বা আমার কী হবে বলো না? তো যাই হোক, এর মধ্যেও আমি বলবো তোমাদেরকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, এন্টারটেনমেন্ট করে যাচ্ছি। আর দেখো একটা কি সুন্দর হাসি খুশি রয়েছে না, বেশ একদম বোঝাই যাচ্ছে না যে আমার শরীরটা এতটা খারাপ। তো যাই হোক, তোমরা কমেন্টে, আমি বলতে চাইনি বাট আজকে মুখ থেকে বেরিয়ে গেল, কারণ আমি মানে আমি তোমাদের বলতে পারছি না যে আমি এইটুখানি কাজও আমি করতে পারছি না, যে কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে, যেহেতু আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। কথা আছে না, নিজের কাজ নিজেকেই করতে লাগে, অন্যের ভরসায় পড়ে থাকলে সেই কাজটা কেউ এসে করে দিয়ে যাবে না, সে যতই তোমার শরীর খারাপ হোক না কেন,
সেরকম তোমাদের ক্ষেত্রেও তাই, আমি বুঝি। কারণ তোমরা যখন অফিস কাছারিতে কাজে যাও, যতই শরীর খারাপ থাকুক না কেন, তোমরা কাজে তো যাও, তোমরা একটা দিনও ছুটি নিতে পারো না। কারণ একটা দিন ছুটি নিলেই তোমাদের হয়তো মায়না কাটা যাবে বা অসুবিধা হয়ে পড়বে। তো সেরকমই আমার ক্ষেত্রে, আমার কাজটা আমাকেই করতে হবে। একটা দিন কাজ না করলে আমার চলবে কী করে? সংসারের কাজ বলো আর ভিডিওর ক্ষেত্রে বলো। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।